কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের বাবার মৃত্যুতে তার প্রিয়তম স্ত্রী এবং মডেল রিয়ামণিকে বয়কটের ঘোষণা দিয়েছেন। জানা গেছে গতকাল রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হিরো আলমের বাবা আব্দুর রাজ্জাক। তিনি হিরো আলমের পালক বাবা। জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে রিয়ামণি না থাকায় জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। হিরো আলমের পালক বাবা আব্দুর রাজ্জাক তিনি শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন। তার আলমের প্রকৃত বাবা 2017 সালেই নাপেরার দেশে পাড়ি জমিয়েছেন। আব্দুর রাজ্জাকের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। তবে রিয়ামণির বিষয়ে কোনো কথা বলতে নারাজ হিরো আলম। তিনি বলেন, এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না, যা বলার আমি ফেসবুকে পোস্ট দিয়েই বলে দিয়েছি। সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন। ফেসবুক পোস্টে হিরো আলম তার বাবার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে সঙ্গে একটু পরে একটি পোস্ট করেছেন, রিয়ামণিকে আমার জীবন থেকে বয়কট করলাম, কারণ আমার বাবা হসপিটালে। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারে কোনো সদস্য আমার বাবা এতদিন হসপিটালে কেউ খোঁজ খবর ও নিতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না, এটাই আমার আফসোস। তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে? হিরো আলম তিনি আরও উল্লেখ করেন, রিয়ামণি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায়, সেটা ভুল করেছিলাম। খুব শীঘ্রই মায়ামণি নামে পরিচিত রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কত ভয়ঙ্কর বুঝতে পারবেন। একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণির প্রেমে পড়েছিলাম। সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্সও দেই। পরে হিরো আলম রিয়ামণিকে বিয়ে করেন। তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছুদিন কাজও করেছেন। ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে একটা ভিডিও। সেই ভিডিওটি কেন্দ্র করেই মূলত হিরো আলম বয়কটে ঘোষণা দিয়েছেন। অনেকে বলছেন, স্ত্রীকে আবার বয়কট দেওয়া যায়? হয়তো বিচ্ছেদ ঘটানো যায়, ডিভোর্স হয় ইংরেজিতে বলি। বয়কট বলতে এটাই বুঝিয়েছেন যে হিরো আলমের হাত ধরে রিয়ামণি আজ ভাইরাল। সেই হিরো আলমকে বিপদে ফেলে যে অন্য ছেলেদের সঙ্গে গান করে, সেই রিয়ামণিকেই বয়কট করার জন্য বলেছেন। তবে কি আবারও জীবনসঙ্গী হিসেবে রিয়ামণিকে বরণ করে নেবেন? কবে কখন বিয়ে হয়েছে তা নিয়েও দোয়াশা। প্রায় সাক্ষাৎকারেই রিয়ামণি বলেছেন, আমরা শরীয়ত অনুযায়ী ইসলামিক নিয়ম নীতি মেনেই আমরা বিয়ে করেছি, তবে কাউকেই জানানো হয়নি। হিরো আলম তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন, রিয়ামণিকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। তবে যে তার বাবার অসুস্থতা থাকা অবস্থায় পাশে নেই, সে হিরো আলমের পাশে কীভাবে থাকবে তা অবিশ্বাস্য। এই ভবিষ্যৎ নিয়ে তার জীবন পরিচালনা করতে পারে না।